স্কুল লেভেল থেকে ভালো মানুষ হওয়া কাকে বলে সেটারও কোনো একটা পাঠ্যক্রম চালু করা উচিত। একটা মেয়ে তার বাবা মার কথা ভেবে ফিরে আসে বারবার শ্বশুর বাড়িতে, হ্যাঁ, নির্যাতিত হওয়ার জন্য। তুমি একটা কথা বলছো, আমি একটা কথা বলছি, এগুলো সব ইন্ডিপেন্ডেন্ট ভয়েস, স্ক্যাটার্ড ভয়েস হিসেবে থেকে যাবে, নট আ ইউনাইটেড ভয়েস। সহ্য শক্তির অস্ত্র দিয়ে আপোষ করছো বাড়াবাড়ি, চিন্তা নেই, তোমার হয়ে প্রতিবাদের ভাষা নিয়ে আসছে কাবেরী। পাওলিদি, স্বাগত সিটি সিনেমায়। এবং কাবেরী যে সময় আসছে সেই সময় গোটা ভারত একটা অন্ধকার সিচুয়েশনের ভেতর দিয়ে যাচ্ছে। সে জায়গা থেকে দাঁড়িয়ে এই চরিত্রটা কতটা প্রতিবাদের মুখ হয়ে উঠতে পারবে বলে তোমার মনে হয়? আমার দৃঢ় বিশ্বাস ছিল এই চরিত্রটা, আর বিশেষ করে গল্পটার মানে যখন আমার কাছে এসেছিল যে এইটা একটা অন্যরকম একটা বিষয়, মানে অন্যরকম একটা কাজ মানুষের কাছে পৌঁছবে। প্রথমত বলি যে কাবেরীর সঙ্গে আত্মস্থ হতে আমার একটু সময় লেগেছিল, কারণ কাবেরী প্রতিবাদী হওয়ার যে জার্নিটা সেটা একটু অন্য রকম। মানে যেহেতু কাবেরী একজন গৃহহিংসার শিকার আর কি, ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিম আর কি, তো সে প্রথমত আমার কাছে যখন চরিত্রটা আসে আমার মনে হয়েছিল যে আমি যেহেতু অনেক বেশি প্রতিবাদী, অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি বিভিন্ন ধরনের কাজ করেছি, তো আমার প্রথমত কাবেরীকে একটু মেনে নিতে অসুবিধা হচ্ছিল। প্রথমত এই প্রশ্নগুলো আমি করেছিলাম আমার পরিচালককে, যে কেন ও কোনো ভাষা খুঁজে পাচ্ছে না প্রতিবাদের, মানে ও যে এতটাই নির্যাতিত তার চার দেয়ালের মধ্যে, সে সবটাই মেনে নিচ্ছে। সে একজন শিক্ষিকা, সে একজন অঙ্কের টিচার, মানে যারা শিক্ষক হয় বা শিক্ষিকা হয় তারা তো একটা, মানে আমি বলবো যে ইউথদের তৈরি করার পিছনেও একটা বিরাট অবদান থাকে, মানে ছেলে মেয়েদের, তাদের মানে স্টুডেন্টদের তৈরি করার পিছনে। এবার তৈরি করার পিছনে বলতে চাইছি আমি পার্টিকুলার ওই সাবজেক্টটা নিয়ে তাকে তো অবভিয়াসলি পড়ানো হচ্ছে, কিন্তু তার বাইরে একজন একজন কি বলবো, একজন ছাত্র বা ছাত্রীর জীবন দর্শন, জীবন বোধ, তার পরবর্তী মানে পরবর্তী জীবনে তার চলার পথে তাকে সেইভাবে রেজিলিয়েন্ট তৈরি করা আর কি, সেই রকম আমার মনে হয় শিক্ষকের অনেকটা একটা অবদান থাকে। সো আমার মনে হয়েছিল যে এই চরিত্রটা তো শিক্ষক, কিন্তু সে এরকম কেন মানে নিজের কণ্ঠস্বর কেন খুঁজে পাবে না, নিজে কেন কিভাবে প্রতিবাদ করবে সেটাও কেন জানবে না, ওয়াই কান্ট শি টক অ্যাবাউট হার সেলফ, মানে সেটা কি কেন আজকের দিনে দাঁড়িয়ে সেটা কি করে হতে পারে। তখন আমাকে ডেটা দেখানো হলো, আমি রিসার্চও করলাম এগুলো নিয়ে, যে শিক্ষিত মহলে বিশেষ করে আমি যেটা বলবো যে ওই প্রতিবাদের ভাষাগুলো মানুষ খুঁজে পেতে পারে না থেকেও জানে না, বা জানে না হয়তো চায় না, তার কারণ নিজেকে প্রাধান্য দেয় না। মানে কাবেরী ওই রকমই একটা মানুষ যে হয়তো নিজেকে প্রাধান্য দেয়নি, এরকম অনেক মানুষই আছে, যেটা আমাকে সৌভিকদাও বলেছিল, প্লাস হইচই টিম থেকেও আমাকে বলা হয়েছিল যে এরকম বহু মানুষ আছে যারা নিজেদের কথা বলতে পারে না, নিজেদের ভালো লাগা মন্দ লাগা সেইগুলোকে কোনোদিনই প্রায়োরিটাইজ করে না, হ্যাঁ, সংসারের কথা ভাবে, আচ্ছা হাজব্যান্ড তো ঠিক আছে, না হয় দুটো বাজে কথা বললো, ওটা নর্মালাইজ করে নেয়। তার কারণ পিট্রিয়ার্কি আমাদের মধ্যে এতটা ডিপ রুটেড না, আমরা বহু বছর থেকে এটা দেখে এসছি। তাই জন্য ছেলে মেয়ে উভয়ের মধ্যেই, মানে জেন্ডার বায়াসড হয়েও আমি বলছি না, মানে নির্বিশেষে আমি বলছি যে প্রত্যেকের মধ্যেই ওই মেনে নেওয়ার একটা প্রবণতা, যে আচ্ছা ঠিক আছে চলছে চলছে হ্যাবিটের মতো একটা, ঠিক আছে হলো আর হলো। মানে আমি তো ছোটবেলা থেকে যে ছেলে তার বাড়িতে দেখে, যদি দেখে বড় হয় যে তার মাকে যে কটু কথা বলে দেয় তার বাবা বা যে কোনো পুরুষ আশেপাশে, মায়েরা সবার শেষে খাবে, মায়ের সবার শেষে খাবে, সবার লাস্টে ব্যাচ বসবে আর কি, খাওয়ার ব্যাচ, আর যেটুকু পড়ে থাকবে যা থাকবে সেগুলো সেটা নিয়েই মানিয়ে নেবে। সো এইটা তো বহু বছর ধরে এটা এটা কিন্তু মেয়েরাও মেনে নিয়েছে। তো ওই মেনে নেওয়ার থেকেই কিন্তু এটাকে মেনে মানে ওটা অভ্যেসের মতো পরিবর্তন হয়েছে। আর এইটা আমরা ভাবি যে না থাকো ওই একটু নিক, এই যে স্যাক্রিফাইসিং নেচারটা, যেটা কিন্তু একটা ভালো মানুষের পরিচয়, কিন্তু ওই ভালো মানুষের মানুষটাকে আমি তাহলে
কোন জায়গায় ঠেলে দিচ্ছি, কিভাবে কোণঠাসা করছি। তার তো দেয়ালে পিঠ ঠেকতে ঠেকতে এক জায়গায় সে তো কোণঠাসা হবেই, তখন তো তার গলা বেরোবেই, তখন তো সে চিৎকারও করবে হয়তো। সো সামওয়্যার আমার মনে হয়েছিল যে কাবেরী আমি নই, ঠিক কথাই, যেটা আমাকে বারবার সৌভিক বলেছিল, কারণ আমার স্ট্রাগল চলছিল চরিত্রটা আগেন আত্মস্থ করতে, যে আমি যেহেতু অনেক বেশি শক্তিশালী আর প্রতিবাদী চরিত্র করেছি, আর আমি ওই লিঙ্গ বৈষম্যের মধ্যে নিজে বড় হইনি বা আশেপাশে মানুষদের দেখিনি বলে আমার ওই স্ট্রাকচারে আমার নিজেকে ফেলতে একটু অসুবিধা হয়। কিন্তু এরকম বহু মানুষ আছে কাবেরীর মতো, যার কথা আমার মনে হলো বলা দরকার। আর এটা অবশ্যই ভীষণ ভীষণ প্রাসঙ্গিক, তার কারণ এরকম ঘটনা ভীষণ হচ্ছে, চারদিকে হচ্ছে, যে মানে গোটা বিশ্বে হচ্ছে। তো এই কথা বলাটা আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে এটা ভীষণ জরুরি আমার মনে হলো। আর কাবেরী হয়তো নিজের কথা বলতে পারেনি, নিজের প্রতিবাদটা করতে পারেনি, তার কারণ একটাও কারণও ছিল, সে তার হাজব্যান্ডকে ভালোবাসতো। এবার ভালোবাসার বিষয়টা হচ্ছে যে আমি কতটা সহ্য করে আমি রইব, কেনই বা রইব। সো ও যখন ওর কাজের জায়গায় গিয়ে, ওর স্কুলে গিয়ে, ওর যে স্টুডেন্ট ছাত্রী, যেটা চরিত্রটা শম্পা চরিত্রটা, সেই চরিত্রটাকে যখন দেখে যে একটা বৃহত্তর চক্রান্তের শিকার হচ্ছে, এখানে এন্টায়ার সিস্টেম ইজ ইনভলভড, সেখানে ওর মনে হলো যে না, এই মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাবে, আমি আমার লাইফটা স্যাক্রিফাইস করতে পারি। সেটা তো মেয়েরা, মানে আমরা বিশেষ করে আমার মনে হয় যে কোনো মেয়ে ভীষণ ইমোশনালি এক্সপ্লয়েট হয় বলেই হয়তো সেই মেনে নেওয়ার জায়গাগুলো তৈরি হয়ে যায় আর কি, যে ঠিক আছে, বুঝতেও পারে না হয়তো তারা যে ইমোশনালি এক্সপ্লয়েটেড হচ্ছে। মানে আমরা ফিনান্সিয়াল এক্সপ্লয়টেশন দেখতে পাই, আমরা ফিজিক্যাল এক্সপ্লয়টেশন দেখতে পাই, আমরা ভার্বাল এক্সপ্লয়টেশন শুনতে পাই, কিন্তু আমরা ইমোশনাল এক্সপ্লয়টেশনটা কি বুঝতে পারি? সেই বোঝার জায়গাটাই, মানসিকতাগুলো চেঞ্জ হওয়ার জন্য কাবেরীর মতো গল্প বলা দরকার। আর সেই কারণেই আমার কাবেরী করা। যে আন্দোলনটার ভেতর দিয়ে আমরা যাচ্ছি, আমরা বারবার বলছি পেট্রিয়ার্কাল চিন্তাভাবনা সমস্ত কিছুর জায়গায়, কিন্তু এই যে তুমি শিক্ষার কথাটা বললে, কোথাও না কোথাও কি তাহলে পাঠ্যপুস্তক বলো বা একদম স্কুল লেভেল থেকেই ভালো মানুষ হওয়া কাকে বলে সেটারও কোনো একটা পাঠ্যক্রম চালু করা উচিত? মানে সেটা থিওরিতে হতে পারে, প্র্যাকটিক্যালে হতে পারে, অন্যান্য সাবজেক্টগুলো তোমাকে যেমন ভালো মার্কস আনতে হবে, মানুষ হওয়ার পরীক্ষাও ভালো হওয়ার মার্কস কোনো কিছু হতে পারে? এটা ভালো বলেছি, এটা তো হতে পারলে ভালো, বাট ওইভাবে তো আর কোনো ছক থাকে না যে মানুষ কিরকম হবে। মানুষ মানুষের মতোই হবে, হ্যাঁ, তার মধ্যে দুর্বলতা থাকতেই পারে, কিন্তু তাকে প্রয়োজনে, মানে বলে না সময়ের দাবি, সেই সময়ের দাবির সময় কিন্তু সেই দুর্বলতাকে ছেড়ে দিয়ে তাকে একটু মানে সবল হয়ে তার একটু সামনে আসা দরকার, তাকে একটু প্রতিবাদী হওয়া দরকার। এবার প্রতিবাদীর বিষয়টা হচ্ছে যে আমি কি ভাষা ব্যবহার করছি, আমি কি শব্দ ব্যবহার করছি, বা আমি কিভাবে প্রতিবাদটা জানাচ্ছি। যেরকম কাবেরী কিন্তু খুব অন দ্য ফেস প্রতিবাদ করতে পারে না, হয়তো পারে, নিজের ক্ষেত্রে পারেনি, বাট ওয়েন শি স যে এই বিষয়টা হচ্ছে বা মেয়েটার সাথে, সে কিন্তু সিস্টেমের এগেনস্টে গিয়ে দাঁড়ায়, তার হাজব্যান্ডের এগেনস্টে গিয়েও দাঁড়ায় সেই সময়। হ্যাঁ, লড়াইটা তার হতে পারে ভীষণ কঠিন, আর তার লড়াইটা হয়তো আর 5টা মেয়ের থেকে আলাদা, কারণ খুব সাটল ওয়েতে সে মানে কথা বলে, সে খুব চেঁচামেচি করে কথা বলতে পারে না, এরকমও তো মানুষ হয়। হ্যাঁ, তো আমার মনে হয় কথা বলাটা দরকার যেভাবেই হোক না কেন। সো ডিসকাশন ইজ ইম্পর্টেন্ট, কারণ এই ডিসকাশনের মাধ্যমেই কিন্তু আস্তে আস্তে বিষয়গুলো, যেগুলো আমরা সামাজিক পরিবর্তনের কথা যেটা বলছি, মাইন্ডসেটের পরিবর্তনের কথা বলছি, হ্যাঁ, সেই মানে একটা ভালো মানুষ হয়ে ওঠার তৈরির কথা যে বলছি, সেটা সবটাই কিন্তু জড়িয়ে আছে সে আশেপাশে কি দেখতে পাচ্ছে। হ্যাঁ, তো আমি আশেপাশে যা দেখতে পাচ্ছি, বা আমি যা বই পড়তে পাচ্ছি, বা আমি সমাজে যা দেখছি, বা আর 5টা মেয়ের কি দ্বারা যা হচ্ছে, এবার সেটাকে আমি মেনে নেব। কোয়েশ্চেন হ্যাজ টু বি টু ইয়োর সেলফ। মানে আমি বাইরে থেকে তোমাকে কিছু বলে বোঝাতে পারবো না, স্পুন ফিডিং করে একটা জায়গা অবধি নেওয়া যায়, তারপর তো ইউ হ্যাভ টু ফিড ইয়োর সেলফ। মানে তোমার সেলফ রিয়েলাইজেশন দরকার, জীবন তো তাই। মানে আজকে 20 বছর আগে বা 50 বছর আগে বা 100 বছর আগে যে জীবন দর্শন বা যে প্রিন্সিপালস ভ্যালিউসগুলো আমাদের মধ্যে ছিল, সেটা মানে আমরা কি সেখানেই আটকে থাকবো, নাকি সেখান থেকে
একটা উত্তরণ হবে আমাদের ভাবনা চিন্তার, আমাদের মানসিকতারও। কারণ সেটাই তো জীবন বোধ, সেটাই তো জীবন দর্শন। তুমি তোমার আশেপাশে যা দেখে তোমার কি মনে হচ্ছে করা উচিত, সেটাই কিন্তু জীবন। মানে আমি কে কি বলছে তার তার কথা শুনে কথাটা বলবো, নাকি আমার কি উপলব্ধি হচ্ছে সেইটা ভেবে কথাটা বলবো। আর এই উপলব্ধি হওয়াগুলো খুব প্রয়োজন, তার জন্য এই ডিসকাশনগুলো হওয়া খুব প্রয়োজন। এই ডিসকাশনের মধ্যে ডিসকোর্স আসবে, অফকোর্স ডিফারেন্স অফ ওপিনিয়ন তো থাকবেই, ডিসএগ্রিমেন্ট থাকবে, কিন্তু উই হ্যাভ টু ক্যারি অন উইথ দিস ডিসকাশন। আমার ক্ষেত্রে আমি এই ডিসকাশনগুলো চালিয়ে যেতে পারবো আমার কাজের মাধ্যমে। মানে আমার যা বক্তব্য আমি আমার আর্ট ফর্মের মাধ্যমে বলতে পারি। আই এম নট অ্যান অ্যাক্টিভিস্ট, তো আমি আলাদা করে কিভাবে বলতে হয় জানি না। সেই কারণে আমি সিলেক্টও করি ওরকম চরিত্র বা ওরকম গল্প বা ওরকম কন্টেন্ট বা ওই মানে প্রেক্ষাপট আর কি, যেখানে মেয়েদের কথা বলতে হবে, মেয়েদের হার্ডলসগুলোর কথা বলতে হবে, মানুষের হার্ডলসগুলো। মানে আজকে কাবেরী মেয়ে বলে, আজকে যদি এটা পুরুষও হতে পারতো, আমি দেখো হতেই পারে মানে এটা অনেক রকম জায়গায় হতে পারে। এই বৈষম্যটার কথা বলছি, কারণ আমরা মেনে নিয়েছি এই বৈষম্যগুলোকে। আচ্ছা, আর একটা জিনিস বলি, এই মেনে না নেওয়া মানেই কিন্তু আলুফ হয়ে যাওয়া, সেটা কিন্তু নয়। মানে ওইখানে থেকেই আমাকে বিষয়গুলোকে পরিবর্তন আনতে হবে। তুমি ডিট্যাচমেন্ট পলিসি আনতেই পারো, মানে প্র্যাকটিস করতেই পারো, কিন্তু তুমি মানে মানে একেবারেই তুমি মানে আশেপাশে কোথাও থাকলে না, একদম আলুফ হয়ে গেলে, সেটা কিন্তু আজকের দিনের তাগিদ, সেটা আজকের দিনের জন্য সেটা কিন্তু নয়। মানে আজকে আমি তো ভিকটিম চরিত্র সত্যি কথা বলতে একেবারেই করিনি, একটাই করেছিলাম, সেটা আমার হচ্ছে বিনোদিনী ইন বুলবুল। কিন্তু সেটা 18th সেঞ্চুরির একটা গল্প। তখনকার দিনে গিয়ে আজকে দেখ মেয়েরা হয়তো মেয়েদের পাশে, হ্যাঁ পিরিয়ড, তো সেখানে দাঁড়িয়ে একটা মেয়ে আর একটা মেয়ের পাশে হয়তো দাঁড়াতে পারেনি সার্ভাইভালের লড়াইয়ের জন্য। সেই কারণে সে বলেছে হয়তো চুপ রেহে না, অনেক কিছু মেনে নাও, বলো না। কিন্তু তা বলে কাবেরী কি আজকে চুপ করে থাকবে? সেটা তখন ছিল, তখন বিষয়টাই আলাদা ছিল। পরিবর্তন তো হয়েছে এত বছরে, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আমরা সেই কথাগুলো কেন বলবো না, আমাদের অসুবিধার কথাগুলো কেন বলবো না? দ্যাট হ্যাজ টু বি দেয়ার। পাওলিদি, তাহলে সেক্ষেত্রে তোমরা যারা লাইমলাইটে আছো, তোমাদের বিভিন্ন ছবি নিচে যেরকমভাবে কমেন্টগুলো আসে, সেগুলো দেখে বোঝা যায় যারা দূরে আছে, গায়ে হাত দিতে পারছে না, তাদের ভেতরেও কি মানসিকতা চলছে। অন দি আদার হ্যান্ড, এই যে যারা এই চরিত্রগুলো, যারা অন্য কাউকে দুর্বল ভেবে তার উপর যে কোনোভাবেই হোক অত্যাচার করে, এটা কোথা থেকে আসে বলে মনে হয়? পাওয়ার প্লে, নাকি আপব্রিঙ্গিং, নাকি কিছু না পাওয়া থেকে, হতাশা থেকে আমি যেটা আমার সঙ্গে হয়েছে সেটা ফিরিয়ে দিচ্ছি অন্য কারো? সবটা মিলিয়েই বিষয়টা তো হায়ার আর কি লোয়ার আর কি, মানে ইটস পাওয়ার প্লে অনলি। হ্যাঁ, এটা একটা মেয়ের উপরও হতে পারে, একটা ছেলের উপরও হতে পারে। সো পাওয়ার প্লে এনিবডি ক্যান প্লে। এবার এখানেই আসে ওই মাইন্ডসেটের যে বিষয়টা বলছি আমি, যে আমি কি পাওয়ারটা প্লে করব নাকি আমি করব না। কারণ আমি যদি সত্যি পাওয়ারফুল হই তাহলে তো করার প্রয়োজন হবে না, তো আমি তো অন্যভাবে দেখাতে পারবো, আমি অন্যভাবে বলতে পারবো, আমাকে তো কাজটা করানো নিয়ে কথা। তার মানে আমাকে সেই বিশ্বাসযোগ্যতার জায়গায় নিয়ে যেতে হবে মানুষগুলোকে, যাতে দ্বারা আমি এই কাজগুলো করাতে চাই, যে তারা বিশ্বাস করতে হবে। কারণ তারা মানে আমি কাজটাই ভালো করতে চাই, তো আমার ইন্টেন্ট সেটা ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। আমার ইন্টেনশনটা কি, আমার কি এজেন্ডাটা ভালো পথে মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া, নাকি আমার এজেন্ডাটা পিছিয়ে নিয়ে যাওয়া মানুষকে। তো আমার সবসময় আমার মনে হয় যে আমার কাজ দেখে যেন মানুষ উদ্বুদ্ধ হয়, মানে যে আমিও হই। মানে আমি এই চরিত্রটা করতে করতে আমার মনে হয়েছে আমার মধ্যে পেশেন্স অনেক বেড়ে গেছে। কারণ আগে যেরকম আমি হুট করে একটা কথা বলে দিতাম, এখন হচ্ছে না, একটু তো ভেবেও কথাটা একটু অন্যরকম বলা যায়, যেটা হয়তো মোর ইম্প্যাক্ট ফেলবে। মানে আমার তো ইম্প্যাক্টটা আসা দরকার, মানে যেটার জন্য আর কি বিষয়টা। তো আমার মনে হয় ওইটা খুব দরকার। মানে আজকে যেটা ভাবছি, যেটা বলছি, যেটা করছি, ওই স্বেচ্ছাচারিতা বা সেটা না হয়ে একটা কোথাও একটা কনসলিডেট হওয়া দরকার আমাদের মুভমেন্ট, বা যাই করতে চাই আমরা, যদি একটা হিউজ চেঞ্জ আনতে চাই, সেটা একা একা বলেও তো হয় না। আর এই যে ট্রোলিংয়ের কথা বলছো, সত্যি কথা বলতে দেখো, দেয়ার আর পিপল, ইউ আর আ রিপোর্টার, তোমার রিপোর্টিং কাজ,
আমার অভিনয় করা, আমার অভিনয় করার কাজ, ও তো সিনেমাটোগ্রাফার, ওর সিনেমাটোগ্রাফি করার কাজ, বিভিন্ন মানুষের বিভিন্ন কর্মক্ষেত্রে যাদের যাদের যে কাজটা সেটা করা, সেরকম ট্রোলারদের ট্রোলিং করা কাজ, ওটা মেনে নিয়েই ব্যাপারটা ঠিক আছে। মানে আমরা তো সবটাই মেনে নিই, বিকজ আমাদের তো অনেক বড় মন, তো ঠিক আছে তাও মেনে নিলাম না হয়। কিন্তু কোথাও একটা নিজেদের ভাবনা চিন্তার বিষয় এসছে যে যে ইটস হোপ ইটস নট টু লেট বিফোর উই অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড হোয়াট উই আর ডুইং। যে আমরা যদি ভালো ভালো কিছু চাই, তাহলে তো আমাদের ভালো ভাবনাটাও তো আমাদের বিলিয়ে দিতে হবে মানুষের মধ্যে। ওই যে বিকৃতির একটা প্রকাশ, একটা বিকৃত মানসিকতার প্রকাশ যা যা হচ্ছে আমাদের আশেপাশে, যেগুলো নিয়ে আমরা অনেক সময় বলতে পারি না, কিন্তু এই যে বিকৃত মানসিকতার প্রকাশ তখনই বন্ধ হবে যদি আমরা ভালো মানসিকতার কিছু প্রকাশ আমরা বিলিয়ে দিই মানুষের মধ্যে। দ্যাটস দ্য অনলি থিং, আদারওয়াইজ তো। তুমি বারবার বলছো মেনে নেওয়া এবং সহ্য করে নেওয়ার এই যে জায়গাটা, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যখন একটা মেয়ে ধরো আর পারছে না, সেখান থেকে বেরিয়ে আসতে চাইছে, তার মাই হয়তো বা সেই মেয়েটির পরিবারের লোকজনই হয়তো বলছে মেয়েদেরকে একটু মানিয়ে নিতে হয়। একদম, মানে আমি বলছি যে বেশিরভাগ মেয়েরা হয়তো, আমি বলছি ডোমেস্টিক ভায়োলেন্সে যারা শিকার হয় তারা অনেক কিছু মেনে নেয় তাদের এইটার থেকেও, মানে এটা আমি বলতে ভুলে গেছিলাম, ইটস বিকজ অফ হাজবেন্ডের কথা ভেবে বা ছেলে মেয়েদের কথা ভেবে, ছেলে মেয়ে হয়ে গেছে, অনিশ্চয়তা, সিকিউরিটি ডেফিনেটলি, যেটা যেটা অনেকেই মনে করে যে কি হবে, আমি অর্থনৈতিকভাবে স্বাধীন নই। হ্যাঁ, এবার 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 অর্থনৈতিকভাবে স্বাধীনও এরকম আছে, তারাও কিন্তু ভাবছে যে সমাজ কি বলবে, লোক কি বলবে। আবার তার বাপের বাড়ির অনেকে আছে যে তার বাবা মার কথা ভেবে, একটা মেয়ে তার বাবা মার কথা ভেবে ফিরে আসে বারবার শ্বশুর বাড়িতে, হ্যাঁ, নির্যাতিত হওয়ার জন্য। বাট দ্যাট ইজ নট হোয়াট উই আর লুকিং অ্যাট অর হোয়াট উই ওয়ান্ট। তো যদি আমার মনে হয় এই সব কিছুর জন্য না, মানে যাদের পাশে কেউ নেই, যদি সেই প্রশ্নটাই আসে, তাহলে তাদের পাশে কিছু স্ট্রিক্ট লজ আসতে হবে। সো ইমপ্লিমেন্টিং স্ট্রিক্টার লজ, এটা ভীষণ দরকার, উইচ উইল বি ইন ফেভার অফ ভিকটিমস। এটা মানে আমি প্রথম দিন থেকে বলে আসছি যে এটা ভীষণভাবে দরকার। ইমিডিয়েট ইমপ্লিমেন্টেশন অফ স্ট্রিক্ট লজ দরকার, যাতে যার উপর অন্যায় হচ্ছে, এবং তাকে সেটা জানতে হবে তার এই আইনগুলো আছে। অনেকে জানে না যে এই আইনগুলো আছে, তাই জন্য সে ব্যবহার হয়তো করতে পারে না। যারা সত্যি নির্যাতিত সেভাবে হয় না, অনেকে পারে না, অনেকে হয়তো মিসইউজ করে আইনগুলোর, আছে তো এরকম অনেক ঘটনা আছে। তো প্রথমত সেই আইনগুলো আনতে হবে, এই মানুষগুলো যাদের সত্যি সেই আইনগুলোর প্রয়োজন তাদের সেটা জানতে হবে, সেটা তাদের জানাতে হবে। তার জন্য আমাদের সবাইকে এক জায়গায় এসে কাজটা করতে হবে, আদারওয়াইজ দেয়ার ওয়ন্ট বি, অ্যান্ড দেয়ার নিডস আ সিস্টেম্যাটিক চেঞ্জ। আমি বলছি এই চেঞ্জটা না এলে কিন্তু কোনো, ওই যতই আমরা, তুমি একটা কথা বলছো আমি একটা কথা বলছি, এগুলো সব ইন্ডিপেন্ডেন্ট ভয়েস, স্ক্যাটার্ড ভয়েস হিসেবে থেকে যাবে, নট আ ইউনাইটেড ভয়েস। সেটা দরকার। পাড়ায় পাড়ায় কিছু স্কুল আছে যেখানে সেখানকার বাচ্চাদের পড়ানো হয়, ঠিক সেরকমভাবে কি এরকম কোনো মানে স্কুল না হোক, কোনো এরকম কোনো একটা অর্গানাইজেশন বা কিছু কি আসতে পারে যেটা বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রামে ছড়িয়ে যাবে, বিভিন্ন জায়গায় গিয়ে সপ্তাহে একদিন, মাসে একদিন তারা শুধুমাত্র এই আইনগুলোকে নিয়ে অ্যাওয়ার করবে মানুষ? অবশ্যই, আমার মনে হয় এটা হওয়া ভীষণ প্রয়োজন। মানে এটা আমার বহুদিন ধরে মনে হয়েছে উইমেন্স কালেকটিভ ফোরাম হওয়া দরকার, যেখান থেকে মানুষের, মানে আমাদের নিজেদের কিছু উদ্যোগ নিতে হবে, বিভিন্ন জায়গায় গিয়ে তাদেরকে জানানো, এবার তাদেরকে সেই বিষয়গুলো নিয়ে ওয়াকিবহাল করা যে তারা একা নেই, অসুবিধে হলে আমরা আছি। তো সেরকম ডেফিনেটলি হওয়া দরকার। সেটা কেন এখনো হয়নি আমি জানি না, মানে সেটা অনেক সময় লাগছে, বাট আশা করছি হবে। ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে আমরা প্রচুর কথা বলি, কিন্তু ম্যারাইটাল রেপ যেটা আকছার ঘটে, হয়তো প্রত্যেক দিন ঘটে যাচ্ছে বহু, কিন্তু সেটাকে নিয়ে আমরা খুব বেশি কথাই বলি না, তাদের প্রতিবাদের ভাষা কি হতে পারে? কোনো সলিউশন? লজ আসতে হবে। মানে আমি আজকে ধরো একটা কেউ কোনো বিবাহিত জীবনে ভালো নেই, সে যে বেরিয়েও যদি আসতে চায়, সে তার উপর এবার ভালো না থাকা, তার মধ্যে ম্যারিটাল রেপ, নির্যাতন হওয়া, যাই যে যে বিষয়গুলো, যেগুলো কুৎসিত বিষয়, যেগুলো হওয়ার কথা নয় একটা মানে সিভিল সোসাইটিতে, সিভিলাইজড একটা স্পেসে, সেই যে জিনিস বিষয়গুলো যখন হয়, তাহলে তার অনুযায়ী সেই আইনগুলোও আনতে হবে যাতে ইমিডিয়েট হেল্প সে পায়। এবার ব্যাপার আমি আবারও যে বিষয়গুলো বলছি, যে আমরা ম্যারিটাল রেপ নিয়ে এত, অনেকে সেটা বলতে লজ্জা পায়, খারাপ লাগে তার,
কারণ আসল তো সে তার হাজবেন্ডের কথাই বলছে না, সে তো তার কাছের মানুষের কথাই বলছে, যাকে সে তার সর্বস্ব দিয়েছে, তার জীবনটা দিয়ে মানে দিয়েছে আর কি, যে তার সাথে সারা জীবন সংসার করবে বলেই এগিয়ে এসছে। দেখো একটা দাম্পত্য জীবনে থাকবে কিছু হয়তো মানে আমি কি বলবো, মানে সব যে মতের মিল হবে সেটা তো হয় না, মানে একদমই হয় না, তাহলে তো দুটো মানুষ এক হয়ে যায়, ওটা তো দুটো মানুষ এক তো হয় না, এক মানে অ্যাডজাস্টমেন্ট করতে হয়, বাট টু হোয়াট এক্সটেন্ট, মানে আমি কতটা অবধি নিয়ে নেব। মানে আমাদের ইনফ্যাক্ট এটাও হয় যে একটা বিয়ের পর একটা মেয়েকে শ্বশুরবাড়িতে গিয়ে থাকতে হচ্ছে, একটা ছেলে তো তার শ্বশুরবাড়িতে এসে থাকে, হয়তো থাকে, সেটা খুব হাতে গুনে খুব কম পাবে হয়তো, হ্যাঁ হ্যাঁ, তো তারা চাইলে তাদের নিজেদের মতো করে ইন্ডিপেন্ডেন্টলি তারা একটা নিজেদের সংসার শুরু করতে পারে, না ছেলেটা বাপের বাড়ি গেল না মেয়েটা বাপের বাড়ি গেল। সো এই বিষয়গুলোকে আস্তে আস্তে আই এম টকিং অ্যাবাউট ইন্ডিপেন্ডেন্স এভরিওয়্যার, মানে স্পেসে ইন্ডিপেন্ডেন্স, মানে সোসাইটিতে ইন্ডিপেন্ডেন্স, বাড়ির ভেতরে ইন্ডিপেন্ডেন্স, এই ইন্ডিপেন্ডেন্স স্পেসগুলো এটা যতটা বলা সহজ হচ্ছে আমার মনে হয়, যতটা আমি উপলব্ধি করতে পারছি, কারণ আমি বললাম আবার আমি লিঙ্গ বৈষম্যে বড় হইনি, তো ওই মানে আমার মনে করি আমি ইকুয়ালিটিতে বিশ্বাস করি, আমার একটা ছেলের যেটা কাজ সেটা একটা মেয়েরও কাজ, একটা পুরুষ যদি সে হাউস ম্যান হয়, হাউস হাজবেন্ড হয়, সেটা মেনে নিতেও আমাদের অসুবিধা হয়, বাট আই হ্যাভ ফ্রেন্ডস যাদের মানে যারা সেটাতে বিশ্বাসও করে, যারা কাজও করছে বাড়িতে এসে আবার রান্নাও করছে, সো দিস ইজ মানে দুজনেই করছে, এবার দুজনকেই ভালো একটা জীবনযাপন করতে গেলে তোমার তো দুজনকেই এক জায়গায় আসতে হবে, দের ক্যানট বি লাইক সারাক্ষণ টাসল চললে তো আর ওটা হয় না। আরও বেশ কিছু ঘটনা আমরা প্রায়শই দেখি যে রাস্তায় কোনো একটা ঝামেলা হচ্ছে, হয়তো হাজব্যান্ডও বেরিয়েছে গাড়ি থেকে, ওয়াইফও বেরিয়ে কথা বলতে গেলো, তুমি ভেতরে যাও না, তোমাকে কে ঢুকতে বললো, এই যে দমিয়ে দেওয়া, যে ওটা একটা প্রোটেকশনের জন্য, কারেক্ট, বল বল বল, ওটা মানে এই যে আমি তো আছি, আমি তো তোমায় প্রোটেক্ট করছি, তুমি কেন ঢুকছো, এই প্রোটেকশনের নামে এই যে চাপিয়ে দেওয়া, গলা বন্ধ করে দেওয়া, এটার কি এটা কি বলবে? পেট্রিয়ার্কি ডিপ রুটেড আমাদের মধ্যে, সেগুলো আমরা মেনে নিই। মানে আজকে একটা পুরুষ সে গাড়ি থেকে নেমে 10 জনের সঙ্গে কথা বলছে, ঝগড়া করছে, বা হাতাপাই যদি হয়, সেখানে একটা মহিলা নেমে কথা বলবে। আমি আবার উল্টোও দেখেছি, মানে মহিলা হয়তো পুরুষকে বলছিলাম তুমি বসে, আমি কথা বলছি, আমি সামলে নিচ্ছি। তো এটা মানে অ্যাগেন এইগুলো তো আমরা অনেক সময় বলি না সেক্সিস্ট কমেন্ট, most of slangs are sexist comment, সেক্ষেত্রে আমার মনে হয় actions can also be sexist, one of this is that, হ্যাঁ, যে আমি থামিয়ে দিলাম কাউকে একটা কিছু বলার আগে, বা আমি আটকে দিলাম কাউকে কিছু বলার আগে, বা মনের কথাটা আমি বললাম না কারণ আমার তো বলার কথা নয়, তাই না? সো এইটা এই প্র্যাকটিসটা মানে আমি যেটা আমার আশেপাশে সবার সাথে করি, আমি প্রথমেই আমরা মানে আমার যেটা মনে হয় কেমন আছিস বা কেমন আছো, তারপরে তুমি বুঝতে পারবে যে সে ভালো আছে কি নেই, তারপরে আমি একটু আস্তে আস্তে আমার টিমের মধ্যে আমি জিজ্ঞেস করি কি হয়েছে। সো এই মানুষের সাথে মানুষের কানেক্ট, মানে আমরা টেকনোলজির সাথে এত বেশি কানেক্টেড হয়ে গেছি যে আমরা মানুষের সাথে মানুষের কানেক্টটা ভুলে গেছি বলেই এইগুলো আরো বেশি করে আমার সমস্যা তৈরি করছে আমার মনে হয়। আর একটা জিনিস হচ্ছে যে দেখো এইটা ওভারনাইট তো চেঞ্জ হবে না, ডিপ রুটেড আছে, আর এটা অনেক বহু মানে কোটি কোটি বছর ধরে চলে আসছে। আমার মনে হয় আগেন আমি বারবার বলছি লজ নিডস টু বি ইমপ্লিমেন্টেড, মানে এই স্ট্রিক্ট কিছু লজ আসলে তাহলে আমার মনে হয় একটু ফোর্সফুলি আসুক জিনিসটা, একটু মানে সেটা আসলে আমার মনে হয় একটা বোঝা যাবে, মানে যদি এটা ইমিডিয়েটলি ইমপ্লিমেন্টেড হয় নেক্সট 5 বছর ধরে আমরা বুঝতে পারবো যে ডেটা ওয়াইজ কোথায় কি চেঞ্জ হচ্ছে, আদৌ সেটা মানুষকে সাহায্য করছে কিনা, নাকি আমাদের অন্য কিছু লজ নিয়ে আসা দরকার। সো এইগুলো তো আমাদের ভাবতে হবে, আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে গেলে সবার যদি ভালো থাকার কথাই বলি, তাহলে এই কাজগুলো যাদের কাজের আন্ডারে পড়ে আর কি, মানে অ্যাডমিনিস্ট্রেশনের কথা আমি বলছি, সেটা সেন্ট্রাল হোক স্টেট হোক যেই হোক,
দে হ্যাভ টু ডু ইট। হ্যাঁ, মানে এটা তুমি আমি কথাগুলো তুলতে পারবো হয়তো, বাট যাদের করার দরকার তারা যদি কাজটা ঠিক মতো করে তাহলে আমার মনে হয় সাধারণ মানুষ একটু উপকৃত হবে আর সমস্যা কম হবে। আর সমস্যার জর্জরিত হয়ে মানুষ যেগুলো করছে তাদের সেই মানে ওই বিষয়গুলোও কম হতে থাকবে, নেগেটিভিটি কমতে থাকবে। দেখো কম্পিটিশন তো কমবে না, সেটা কমার কথাও নয়, এটা হিউম্যান নেচার। হ্যাঁ, আমি সব জায়গায় চাইবো কিন্তু মানে উন্নতি হোক, উন্নতি হতে গেলে কম্পিটিশন হবেই। হ্যাঁ, কিন্তু সেটা যেন ফেয়ার কম্পিটিশন হয়, একটা ফেয়ার স্পেস হয়, এইটুকু আমরা করতে পারি আমাদের মানুষদের জন্য। পাওলিদি, ফেক চরিত্র কিরকম ভাবে দেখেছো? আমরা অনেক সময় দেখি না, বাইরে দারুণ উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলছে কোনো একজন, ভেতরে কিন্তু সে বাড়িতে এসে নিজের বউকে কিন্তু পাটে রুটি বেড়াও, সেটা নর্মাল সেন্সে বলছে না, সেটা ওই অধিকার বোধ থেকেই বলছে যে আমি পুরুষ, আমার ওপর তুমি থাকে। মানে এই মুখোশধারী লোকগুলোকে চিনতে পারো, বা বহু মহিলাও অনেক সময় এরকমই করে। আমি এরকম বহু ঘটনা দেখি, পড়িও, নিউজ পেপারে বেরিয়েছে, খবরে বেরিয়ে, বা সোশ্যাল মিডিয়া কেউ বলেছে, বা আমাকে এসে কেউ বললো। তো আমি আমার দিক থেকে চেষ্টা করি তাকে বোঝানো যে আমার বাড়িতে যে হাউস হেল্প আছে, যে মেয়েটি থাকে, তারও জীবনে যদি কিছু অসুবিধা হয় সেগুলো সমাধান করার ডিরেক্ট সমাধান বা কতটা কি করতে পারবো জানি না, অ্যাটলিস্ট ডিসকাশনটা করতে পারবো, যাতে ওর একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয়, একটা অন্যরকম মানসিকতা বা একটা পার্সপেক্টিভ তৈরি হয় যে না, এটা এইভাবে না ওইভাবেও করা যায়। তো সেটা তো আমরা আলোচনার মাধ্যমেই বলতে পারবো, মানুষকে বলতে পারবো। এটুকু আমার জায়গা থেকে আমি ওইটুকুই চেষ্টা করি আর কি করার। তাহলে আপব্রিংয়ে কি কোন কোন চেঞ্জগুলো মোটামুটি আসতে পারে? আপব্রিংিং ডেফিনেটলি ইটস আ মোস্ট ইম্পর্টেন্ট থিং। হচ্ছে একটা ছেলে বা একটা মেয়ের বা একটা বাচ্চার যে চারিত্রিক কাঠামো যে তৈরি হয় বা গঠনটা যেটা তৈরি হয়, সেটা পুরোটাই আপব্রিংিং। সে বাড়িতে যা দেখবে তাই সেটা করবে, ইনহেরিট করবে। সো ওই কারণে আমি আগেন বলছি, আমি খুব ফর্চুনেট যে আমার বাবা মা সেইভাবে ওই বললাম লিঙ্গ বৈষম্য একদম আমাকে বড় করেনি, বা আমি দেখিও নি আশেপাশে এরকম, আমার ডিরেক্ট পরিবারের ক্ষেত্রে বলছি। তো আপব্রিংিংটা ইজ আ হিউজ ম্যাটার। কেউ যদি দেখে তার বাড়িতে, মানে আমি যদি নর্দার্ন ইন্ডিয়ান বেল্টে চলে যাই, ওকে, মানে আমরা তো এখানে বাঙালিরা, আমরা সত্যি কথা বলতে আমাদের শিক্ষিত, ইন্টেলেকচুয়াল, আমরা অনেক কিছু মেনে নিই, আবার অনেক কিছু মেনে নিই না, আমাদের প্রতিবাদের ভাষাও আছে, অ্যাটলিস্ট আমরা বলতে পারি। হ্যাঁ, মানে কে একজন বলছিল আমার পশ্চিমবঙ্গে সব থেকে বেশি এই যে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস রেজিস্টার্ড হয়, কারণ মেয়েরা বলে কথাগুলো, অ্যাটলিস্ট আমরা বলছি কথাগুলো। অনেকে হয়তো বলেও পিছিয়ে আসে, যেটাও হয়, আগেন ওই বললাম ইমোশনাল এক্সপ্লয়টেশনের জায়গা থেকে। কিন্তু অন্যান্য অনেক জায়গায় আছে, যেমন নর্দার্ন ইন্ডিয়ান বেল্টে যদি যাই, দেখি আমরা বেশিরভাগ রাজস্থান তুমি যাও, রাজস্থানে যাও, বেশিরভাগ জায়গায় যেটা হয়, তুমি every few seconds you'll get to hear about marital rape or any child abuse or any rape, UP, yes, everywhere, okay. সেখানে তার কারণ হচ্ছে সংখ্যাটা তো বেশি, হয়তো রেজিস্টারও হয়তো কম, বিকজ দে থিঙ্ক ইট ইজ নর্মাল। কারণ সে ছোটোবেলায় দুটো বাচ্চা, ধরো একটা বাড়িতে একটা ছেলে একটা মেয়ে, দুজনেই দেখছে মাকে কুৎসিত ভাষায় কথা বলা হচ্ছে, হ্যাঁ, খুব খারাপ ভাষায় কথা বলা হচ্ছে, বা সেভাবেই কথা বলা হয় আর কি, সেটা সে দেখছে। সো আর এদিকে দেখা যাচ্ছে মানে কোনো কন্যা সন্তানকে সেটা বাড়ির সব কাজকর্মে তাকে ইনভলভ করে দেওয়া হলো, সে কিন্তু স্কুলে যাওয়ার সুযোগ খুব একটা পাচ্ছেও না, তার ইচ্ছে থাকলেও সে যেতে পারছে না, সে হয়তো পড়াশোনা লুকিয়ে করছে হয়তো, এবার লুকিয়ে করতে গিয়ে ধরাও পড়ে যাচ্ছে, প্রচুর বকাঝকা মারধর খাচ্ছে। তো সো কিন্তু যেখানে একটা মানে ছেলে যে আর কি, যে পুরুষ সন্তান আর কি, যে ছেলে সন্তান যে আর কি, সে কিন্তু দেখতে পাচ্ছে তাকে কিন্তু স্কুলে পাঠানো হচ্ছে, তাকে কিন্তু একটা অন্যরকম ট্রিটমেন্ট করা হচ্ছে, অ্যাজ ইফ তুমি রাজা আর বাকিরা প্রজা। মানে সে তাহলে কি, বাড়িতে ছেলের জন্য ইলিশ মাছের পেটিটা যাবে আর মেয়েরা লেজাটা খাবে। হ্যাঁ, মানে ওই মানে ওরা ইলিশ মাছ হয়তো খায় না, কিন্তু ওরা হোয়াটএভার, মানে বেস্ট অফ দ্য থিং ছেলেটা পাবে, মেয়েটা পাবে না। তাহলে তো সে সেটা দেখেই বড় হচ্ছে, আমার বোনও এটা, আমার মাও এটা, তাহলে আমার বউও এটা হবে। এটা তো বাচ্চাটার দোষ নয়, সে তো এক্সপোজড টু অল দিস
হিনিয়াস থিং উইচ ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড হিম, তাই না? সে তো এই ক্রাইমটা দেখে দেখে, মানে এটাও ক্রাইমও নয় তার কাছে, বিকজ ইট নর্মালাইজ করবে, কারণ সে দেখেই বড় হচ্ছে এটা, যেটা আমাদের ক্ষেত্রে মানে মানে সেটা মানতে আমাদের অসুবিধা হচ্ছে, হবেও, যত দিন যাবে আরো বেশি অসুবিধা হবে। কারণ আজকে সোশ্যাল মিডিয়ার যুগে, আজকে ইন্টারনেটের যুগে আমরা সব জায়গায় কি হচ্ছে সব উই আর অ্যাওয়্যার অফ হোয়াট ইজ হ্যাপেনিং। সো আজকে কিন্তু যে প্রত্যন্ত গ্রামে কোনো মেয়ের ওপর যদি কিছু হয়ে থাকে, সে এই মুহূর্তে ভয়েস না পেলে দুদিন বাদে যে ভয়েস পাবে না তার কিন্তু কোনো মানে নেই। সো লেটস অল beware of those voices যাদের উপর আমরা অপারেশন চালিয়ে যাচ্ছি, তারা যে কোনোদিন ঘুরে দাঁড়াবে না সেটার কিন্তু কোনো ঠিক নেই। মির্চ মশালা বলে একটা সিনেমা হয়েছিল শ্যাম বেনেগলের, যখন ছুড়ে দিল মির্চ ইয়েটা, তখন কিন্তু বোঝা গেল, তখন প্রতিবাদটা কিন্তু করলো। সো শোষণ তো আমি চালিয়ে যেতে পারবো না, কারোর উপরই পারবো না, সেটা তো হিউম্যান রাইটের বিরুদ্ধে। বেসিক হিউম্যান রাইট হচ্ছে ভালো থাকা, প্রত্যেকে ভালো রাখা, নিজে ভালো থাকা, আমার আশেপাশে মানুষকে ভালো রাখা। আমার কোথাও একটা মনে হয় যে মানুষ হয়তো ভালো নিজে নেই, সেই কারণে আশেপাশে মানুষকে ভালো রাখার যে বিষয়টা সেটা ভাবার জায়গাতেই নেই। সো ফার্স্ট ইউ হ্যাভ টু বি হ্যাপি, ইউ হ্যাভ টু বি টেক কেয়ার অফ ইউর ওন স্যানিটি। এই প্রোটেকশনটা যেটা বলছো না, যে আরেকজন তোমাকে প্রোটেকশন, তুমি নিজেকে তো নিজেই প্রোটেক্ট করতে পারো। মানে একটা মেয়ে সবসময় মানে আমাদের ভাবতেই হবে কি হাজবেন্ড আমাকে প্রোটেক্ট করবে বা আমার ওয়াইফ আমাকে প্রোটেক্ট করবে, এই ভাবনা চিন্তা, আমার মা আমাকে প্রোটেক্ট করবে, এটা কাজের ক্ষেত্রে ওকে অ্যালাউ করে কাজ করতে, আমি যা খুশি পড়তে পারি, হ্যাঁ হি লেটস মি ওয়্যার এনিথিং আই ফিল লাইক, নো বাট আই ওয়ান্ট ইট। মানে আমার এইটা কোনোদিনও আমাকে, ইনফ্যাক্ট টাচউড, কোনোদিন আমাকে এটা ফেসই করতে হয়নি। বাট যদি করতে হতো আমি থোড়ি শুনতাম, কেন শুনবো? আমার জীবন, আমি মানুষটা একরকম, আমার ভাবনা চিন্তা একরকম, আমার পরিবেশটা একরকম, আমার পড়াশোনা একরকম, আমার বড় হয়ে ওঠা একরকম, তো অবভিয়াসলি আমার জীবন বোধ আমার মতোই হবে, আমার পোশাক আমার মতোই হবে। সো হোয়াট এভার উই ওয়্যার, মানে আমাদের, আমরা বিশেষ কি বলবো, আমার পার্সোনালিটি, আমার রিফ্লেকশন, আমার বিশেষ করে আমার পড়াশোনা বা আমার ভাবনা চিন্তা, আমার ইন্টেলেকচুয়াল স্পেস, সেটা তো অবভিয়াসলি আমার কথাবার্তার মাধ্যমে বা আমার পোশাকের মাধ্যমে আসবেই মানুষের সামনে। আর সেটা আমার ব্যক্তিগত শুধু চাহিদা না, আমার ইচ্ছে আমি কি পরবো, আমার রাইট আমি কি পরবো, নো ওয়ান ক্যান সে। হ্যাঁ, এখন যদি কেউ বেটারমেন্টের জন্য কেউ কিছু বলছে যে ঠান্ডা লেগে যাবে জ্যাকেটটা পরেন, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, ভালোর জন্য কেউ কিছু বললে, কিন্তু রিগ্রেসিভ মাইন্ড স্পেস থেকে যদি কেউ কিছু বলে, আই উইল সে নো। আরেকটা কথা না বললেই নয়, স্বস্তিকাদি অনেকদিন আগে একবার একটা ইন্টারভিউতে বলেছিল চরিত্র শব্দটা যেন শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে খাটে। এবার এটারই রেফারেন্স ধরে যদি বিভিন্ন কাজের কথা বলি, শুধুমাত্র বিনোদন জগৎ না, যে কোনো ক্ষেত্রে কম্প্রোমাইজ শব্দটা যখনই আসে প্রথম তীরটা চলে যায় একটি মেয়ের দিকে। ও কেন অ্যালাউ করলো? ছাত্র একটু ওরকমই, ও করেছে বলে বাকি মেয়েগুলোর ওপর তো সুযোগ নেবে। হোয়াট ইজ ইউর টেক অন দিস? কারণ মেয়েরা তো সব মেনে নেয়, মেনে নিয়েছে। আগেন ইটস আ, মানে আগেন এটা ফিরে আসছে আবার পেট্রিয়ার্কি সো ডিপ রুটেড। মেয়েরা মেনে নিয়েছে, বছরের পর বছর মেনে নিয়েছে, তার মানে এখনো মেনে নেবে। আমি যেটা বললাম না, যে একটা মানুষের নিজের জীবনবোধ নিজের জীবনযাত্রা থেকে, নিজের জীবনযাপন থেকে তৈরি করে। সে মানে 200 বছর আগের যে মাইন্ডসেট সেটা নিয়ে সে বহন করে এগিয়ে যাবে, বহন করবে, নাকি সে তার নিজস্ব ধ্যান ধারণা, চিন্তাভাবনা, চিন্তাধারা সেটা সে তার জীবনযাপনে প্রভাবিত করবে বা সেটা সে প্রকাশ করবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমার যেটা মনে হয় দ্যাট ইজ লাইফ, যে তুমি নিজের বিষয়টাকে তোমার আশেপাশে যা দেখছো সেই হিসেবে নিজেকে এ করো। বাট ইটস ভেরি ইজি টু পয়েন্ট অ্যাট এনিওয়ান। মানে আমি জানি না কেন, মানে আমি একজনের সিচুয়েশনে না থাকলে আমি কোনোভাবেই জাজ করার জায়গা নেই, বা আমি কোনোভাবেই এই কথাটা বলার জায়গা নেই যে সে এইটা করেছে। হাউ ডু আই নো? আমি তো তার জায়গায় দাঁড়িয়ে নেই, আমি তো তার জীবনটা যাপন করছি না,
তাহলে আমার সেই দৃষ্টতাই আসবে না যে এই কথাটা বলার। এটা দৃষ্টতা, সে একমাত্র জানে সে কি করছে, তার সার্ভাইভাল, তার বাইরে তো কিছু নয় এটা। অ্যান্ড কাউকে পয়েন্ট করাটা করতে গেলে একটা জিনিস মানুষ ভুলে যায়, বাকি 3টে আঙুল তো নিজের দিকে পয়েন্ট করে। ওয়াই পয়েন্ট এট সামওয়ান? না, আমি একদমই এটাকে প্রশ্রয় দিই না। আমরা একটা খুব জীবনবোধের আলোচনায় গেলাম। যাই হোক, আমার নিজেরও মানসিকভাবে একটা উত্তরণের সময় গেল, মানে আমার থেরাপি চললো মনে হলো। কিন্তু আরও একখানা প্রশ্ন করবো, শেষ করতে হবে। সেটা হলো গিয়ে এই সময়টায় দাঁড়িয়ে যখনই কোনো অভিনেতা বা অভিনেত্রী তার কাজের কোনো কিছু পোস্ট করছে, তাকে অনেকগুলো কটাক্ষের সম্মুখীন হতে হচ্ছে। হ্যাঁ, তাদের সাপোর্টেও বহু মানুষ আসছে। এই যে আন্দোলনটায় আমি কি করব, কতখানি আমি করতে পারি, সেটা বেঁধে দেওয়ার জায়গাটা, হোয়াট ইজ ইউর টেক? আমার মনে হয় আন্দোলনের জায়গায়, কারণ একটা আন্দোলনটা একটা হিউজ মাস মুভমেন্ট বা একটা হিউজ বদলের যে জায়গাটা, সেটা সামাজিকভাবে সবাই চায়। সেটা যেরকম নারী পুরুষ নির্বিশেষে, সেটা আবার যে যে কাজের সঙ্গে যুক্ত বা যে যে কর্মস্থানের সঙ্গে যুক্ত সেটার নির্বিশেষে, ইরেসপেক্টিভ অফ ইন উইচ এভার প্রফেশন ইউ আর, দিস ইজ আ ইউনাইটেড স্পেস যেখানে আমরা ইউনাইটেডলি এসে বক্তব্য রাখতে চাইছি, যেটা আমরা একমত, গোলটা ইজ সেম, এভরিওয়ান ওয়ান্টস জাস্টিস, রাইট? গোল ইজ সেম। সেখানে আমরা সমাজে যেখানে যে যাই কাজ করি না কেন, সবাই আমরা এক জায়গায় এসে বলছি, দলবদ্ধ হয়ে বলছি, কারণ জোরটা বাড়বে। মানে আমি একা যে কথাটা বলছি, তুমি যদি আমার সাথে এসে কথাটা বলো, তাহলে গলা মেলানোর থেকে জোরটা তো অনেক বেশি, মানে আরো বেশি জোরদার হবে বলাটা, কথা বলা। অবশ্যই তোমাকে বিশ্বাস করে এসে বলতে হবে, মানে তুমি বিশ্বাস করো বলেই তুমি আমার সাথে এসে গলাটা মেলাচ্ছ, কিন্তু দ্যাট হ্যাজ নাথিং টু ডু উইথ ইউর প্রফেশন। তোমার কাজ তোমাকে করতে হবে, আমার কাজ আমাকে করতে হবে, নইলে আমাদের সংসার চলবে না। উই আর অল হিউম্যান বিংস ডুইং ইচ অ্যান্ড রেসপেক্টিভ ওয়ার্ক ইন ইচ আদার, ইন আওয়ার ফিল্ড, in our respective field we are doing our own work. সেটা কাজ, সেটা থাম্ব রুল। প্রথমে আমি যদি, মানে একটা মানুষের কর্মটাই হচ্ছে তার পরিচয়, তাই কি না? সো প্রথমে কর্ম করব, সেই কর্মের দ্বারা আমি যা আয় করতে পারবো তার দ্বারা আমার সংসার চলবে। সেটা প্রত্যেকের, যে যেই কাজ করুক না কেন। তার সাথে আন্দোলনের কোনো দ্বন্দ্ব নেই। বেশ, তাহলে এই সমাজ গড়ার যে যুদ্ধে আমরা আছি, সেই যুদ্ধেতে কাবেরী তো সামিল হতে চলেছে, কিন্তু কাবেরীর সঙ্গে অন্যান্য মানুষ কিভাবে জয়েন করতে পারে সেটা যদি একটু জানিয়ে দাও। কাবেরী আমার হইচইয়ের সঙ্গে প্রথম কাজ। কাবেরী এই সময়ে দাঁড়িয়ে ভীষণ প্রাসঙ্গিক একটা গল্প, বা প্রাসঙ্গিক একটা নারীর গল্প। কাবেরীর আশেপাশে কিভাবে একটা গল্প বুনন হয়েছে সেটারও দেখার একটা বিষয়। আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ আমি বলবো, যে কাবেরীর মাধ্যমে যে বার্তাটা মানে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, সেটা কাবেরী দেখার পর যদি ইভেন একজন মানুষও, একজন ব্যক্তিও যদি মনে করে যে সে কোনোদিন অ্যাবিউজ অ্যাকসেপ্ট করবে না, আর সে অন্যকেও অ্যাবিউজ করবে না, তাহলে আমার মনে হবে যে এই কাজটা করা, কাবেরী করা সার্থক। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।